নোয়াখালী এবং কুমিল্লার বাইরে যারা আর ভিডিও টিডিও দেখেন আর কি, হ্যাঁ, মাঝে মধ্যে আনারা তো আরে গালাগালি করেন এর। তো আনলে গেলে একটা ভিডিও দিয়ে আর কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিপি আর কি সাদেক কাইম ভাই আমগো নোয়াখালী লই কি কইছে কারা কথা কিন শুনি যান। আপনারা কুমিল্লার মানুষ তাইলে বুঝতে পারবেন আসলে নোয়াখালী জিনিসটা কি। আর হ্যাঁ ভাইয়ারা, নোয়াখালীর ভাইয়ারা কারা ভিডিওটা শেয়ার করে দিয়ে, হ্যাঁ তাহলে চলেন ভিডিওটা দেখি একটু। তো নোয়াখালীতে প্রথমে যখন যাচ্ছি ঢুকতেছি ফেনী থেকে, তখন দেখতেছি প্রখর রোদ রোদ করতেছে। একটু পরে বেগমগঞ্জে দিয়ে দেখি কঠিন বৃষ্টি হইতেছে। হ্যাঁ, একটু পরে আবার গিয়ে দেখি হচ্ছে রোদ, একটু পরে আবার বৃষ্টি। এরপর হচ্ছে নোয়াখালী গিয়ে দেখি ওখানে সাগর আছে, এরপর ওখানে নদী আছে, এরপর হলো মানে কি নাই নোয়াখালীতে সবকিছু আছে। একটা রাষ্ট্র হওয়ার জন্য যা আছে, একটা রাষ্ট্রের মধ্যে যেমন যা যা লাগে, এক জায়গায় বৃষ্টি হয়, এক জায়গায় তুফান হয়, আবার এক জায়গায় শীত পড়ে, এই সব কিছু আছে। আমাদের মতের সাথে আমি একমত আছি, ওখানে একটা বিবাহ হওয়া দরকার। রাষ্ট্র হওয়ার উপযোগী, যেহেতু আপনারা ছোট দাবি করতেছেন, সেটা এটা দেওয়া উচিত। যাই হোক, ভিডিওটা দেখছেন আনারও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কি বুঝলেন নোয়াখালী নিয়ে, মানে কি বুঝলেন শুনেন। আপনারা কুমিল্লার ভাই ব্রাদার যারা আছেন আরে গালাগালি করেন করেছেন, সমস্যা নাই, কিন্তু বুঝার মতো ক্ষমতা আপনাকে ভিতরে নাই, বুঝছেননি? তো এলেই কই নোয়াখালী নিয়ে আসলে এত বেশি কথা টথা কইয়েন না, চুপ থাকেন। আর আঙ্গ নোয়াখালী বিবেকের লাই যা যা করা দরকার ইনশাল্লাহ ওই যাইব। নোয়াখালী ভাইয়ারা ভিডিওটা শেয়ার করে দেন সবাইরে। আর আপনারাও আপনাকে মাঝাতন কথা টথা শুরু করেন, আর বই থাইয়েন না। কথা তো আমরা কই সব সময়, তো আমরা কথা কই যান, আর আমরা অনেকে ডরান। হ্যাঁ, ডরানোর কোনো কাম নাই, কথা কইতে হইব। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ।